ও আরেকটা কথা, আমি যে আপনাকে বিয়ে করতে চাইছি না, এটা জানতে পারলে বাবা মা বড় দুঃখ পাবেন। তাহলে আপনি বাবাকে বলবেন যে আমাকে বিয়ে করা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না। কিন্তু বিয়ে করতে পারবেন, পত্নী বিয়োগ হবে তো তখন থেকে আমি বিয়ের আশা ছেড়েই দিয়েছিলাম, চিন্তাও করিনি। পরশুদিন মিনতিকে দেখলাম, পছন্দ হয়ে গেল, কথাও দিয়ে ফেললাম। কাল দুপুরে হঠাৎ করে ওই জ্যোতিষী আমার অফিসে এসে হাজির। তো জ্যোতিষী আমার বিয়ের কথা শুনে একবারে আঁতকে উঠলো। বললো এই বিয়ে যদি আপনি করেন 7 দিনের মধ্যে আপনার পত্নী মানে মিনু মারা যাবে। এখন আপনি বলুন মাসুম স্যার, আমার ভালো লেগে গেছে বলে তো মিনতিকে আমি মারতে পারি না। হ্যাঁ, তা তো বটে। আমার বিধিলিপিতে বিয়ে নেই, হবে কি করে? আমি আপনাদের বাড়িতে এসেছিলাম যে মিনতিকে দেখে এক পাত্র দেখে দেবার জন্য। তো মোটের উপর একজন পাত্রের কথা ভাবা আছে। এখন আপনাদের যদি আর মিনতির যদি পছন্দ হয় না হয় তো। কিন্তু বাবা, তোমার ছেলেটা যে আমি ব্যাংকে জমা দিয়ে দিয়েছি। জমা দেওয়ার জন্যই তো আপনাকে টাকা দিয়েছিলাম মাস্টার মশাই। টাকাটা ব্যাংকে থাকুক, মিনুর বিয়ের সময় টাকাটা তুলে আপনি খরচ করবেন। তাহলে অনেক ধন্যবাদ। নিজের হাতে নিজের কবরটা কিরকম সুন্দর খুঁড়িয়ে দিলাম বলো। উইশ ইউ অল দ্য বেস্ট। চলে বলুন। কি একটা জরুরি চিঠি লিখতে হবে বলছিলেন? চিঠি? হ্যাঁ, আপনি বলছিলেন। লিখুন। বলুন। The managing director, South End Construction. Dear Mr. Anger, I shall be কি হলো? আজ আপনার কি হয়েছে বলুন তো স্যার? প্রতি মুহূর্তে অন্যমনস্ক হয়ে যাচ্ছেন, ভুল করছেন। ভুল করছে? মিস্টার আয়েঙ্গার তো ওরিয়েন্টাল ইলেকট্রনিক্স এর ম্যানেজিং ডিরেক্টর, সাউথ এন্ড কনস্ট্রাকশনের নয়। ও সরি সরি, লিখুন। পাঠিয়ে দাও। স্যার, আমি কি তাহলে বোর্ডরুমে গিয়ে অপেক্ষা করব? প্লিজ। মিস চক্রবর্তী, বিহারাকে একটু বলে দেবেন যে বিহারাকে বলে দেবো সাহেব এখন একটু ব্যস্ত আছে, এখন যেন কেউ ভেতরে না ঢুকে। এই তো। থ্যাংক ইউ। এসো এসো, বসো। হিন্দু ঘরের প্রত্যেক মেয়ে শিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢালে, তাকে প্রণাম করে। এতদিন আমিও তাই করে এসেছি, পাথরের শিবকে। কিন্তু আজ জীবনে প্রথমবার আমি এক রক্ত মাংসে করা শিবের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পেরেছি। বসো। কাল ওর কথা আপনাকে বলেছিলাম না, ও এসছে। ও কোথায়? বাইরে। যাও যাও যাও, ডাকো। ততক্ষণে আমি আমার রিভলভারের গুলিটা ভরিনি। এক গুলিতে আমার রাইভেলের মাথার খুলিটা উড়িয়ে দিতে হয়। কি হলো? যা। এসো। নমস্কার। নমস্কার, বসুন। বসো।
আমার মতন এরকম একজন হ্যান্ডসাম ব্যবসায়ীকে ছেড়ে এনার মতন একজন বেকার ছেলেকে ভুল করলে মিনতি, খুব ভুল করলে। আর আপনি মজা বেশ লোক, এতদিন বাদে যাকে বিয়ে করবো বলে ঠিক করলাম, মুখের সামনে থেকে চিনে নিলেন। হ্যাঁ, ব্যাড, ভেরি ব্যাড। কাজটা মোটি ভালো করলেন না। যাকে একটা কথা সাপ বলি, মিনতির মুখে আপনার সব কথা শুনে আমার তো মনে হচ্ছে এই মুহূর্তে আপনার বউয়ের চেয়ে টাকার দরকারটাই বেশি, যেটা দিয়ে আপনি আপনার ভবিষ্যৎটাকে গড়ে তুলতে পারেন, ঠিক কিনা? আপনার দরকার টাকা, আমার দরকার বউ, মানে মিনতিকে। তো আসুন না আমরা আপসে নিজেদের মধ্যে সমস্যাটা মিটিয়ে ফেলি। আপনার যত টাকা দরকার আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি আমাকে মিনতিকে দিয়ে দিন। কোনো সংকোচ না করে আপনি বলুন আপনার কত টাকা চাই, আমি এক চেকে আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি। আমি সই করে দিচ্ছি, আপনি অঙ্কটা বসে নিন, বসে নিন। মিনতি আমার সম্বন্ধে আপনাকে কি বলেছে আমি জানি না, তবে একটা কথা বলতে বলতে ভুলে গেছে। গাঁয়ের ছেলেরা ভালোবাসতে জানে, ভালোবাসা বেচতে জানে না। নমস্কার। ভালোবাসা? এই ভালোবাসাই তো একদিন অর্থহীন হয়ে যাবে যদি আপনি চাকরি না পান। আপনার নিজের স্বার্থে আপনি মিনতির জীবন নষ্ট করতে যাচ্ছেন। মিনুকে আমি বহুবার বলেছি স্যার, আমার জন্য ওকে অপেক্ষা করতে হবে না। ও যদি চায় ইচ্ছে করলে এত বছরের বাঁধনটা আমি নিজের হাতে খুলে দিতে পারবো না স্যার। আপনি বিশ্বাস করুন, এতটুকু বয়স থেকে ওকে আমি ভালোবাসি। আমি আমার মায়ের দিব্যি দিয়ে আপনাকে কথা দিচ্ছি স্যার, ও যদি এই বাঁধনটা নিজের হাতে খুলে দিতে চায় আমি আপত্তি করব না। ও সুখী হলে আমার চেয়ে আর কি বেশি সুখী হবে বলুন স্যার? আর কি সুখী হবে? কাল অব্দি আমার ধারণা ছিল আমি বোধহয় মিনতিকে বেশি সুখী করতে পারবো, কিন্তু আজ বুঝলাম মিনতি বেশি খুশি হবে তোমাকে পেলে। তাহলে চাকরি বাকরি জোগাড় করতে পারছো না কেন? সবই কপাল। এমএসসি পাশ করে বসে আছি, অথচ বসো বসো বসো। আপনি তো আমার থেকে ভালোই জানেন স্যার, এখন কাকা মামার জোর না থাকলে চাকরি পাওয়া যায় না। দাদার জোর থাকলে তো পাওয়া যেতে পারে। কাল সার্টিফিকেট গুলো নিয়ে এখানে চলে আসবে। না, সার্টিফিকেট লাগবে না, জলজান্ত সার্টিফিকেট তো পাশেই বসে আছে। ওর সুখের জন্য আমার কোম্পানিতে তোমাকে আমি চাকরি দেব, তবে তোমাকে একটা কথা দিতে হবে, ওকে তুমি সুখী করবে। জীবনে একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য তুমি ওকে দুঃখ দেবে না। এত বছর ধরে আমি একই কথা দিয়ে আসছি, আজ আপনার সামনে আবার দিলাম। আমার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ো, আমি বলে দিচ্ছি। ও এনে জল আসুন মাসমশাই। কি ব্যাপার বলো তো, তুমি আমারে গাড়ি পাঠিয়ে বাড়ি থেকে ধরে নিয়ে এলে? বলছি বলছি, বসো। কি ব্যাপার? মিনুর জন্য একজন ভালো পাত্র দেখে। মিনু তো মাঝে মধ্যে এখনো তো বাড়িতে যায়। ঠিক আছে, তুমি যাও। আমি আসছি মাস্টার সাহেব। হ্যাঁ, এসো এসো এসো। বলুন মাসমশাই, পাত্র পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আর জানো, মিনুর সঙ্গে বোধহয় ওর আলাপও আছে। বিয়েটা তাহলে মাস দুয়েক বাদে ও পার্মানেন্ট হয়ে যাবে, তখন না হয় একটা ভালো দিন দেখে। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। তবে একটা জিনিস ভালো হলো জানো, বিয়ের পর মিনু গাড়িতেই থেকে যাবে। তা হয়তো হবে না মাস্টারমশাই, ও পার্মানেন্ট হয়ে গেলে কোম্পানি থেকে ওকে ফ্ল্যাট আর গাড়ি দেওয়া হবে, ও কলকাতা চলে আসবে। তুমি সত্যি সত্যি কলকাতা চলে যাবে? যেতে তো হবে, কলকাতার বাড়ি গাড়ি ছেড়ে কোন বোকা এখানে পড়ে থাকবে বলো? তাছাড়া
রোজ রোজ ডেলি প্যাসেঞ্জারে ভালো লাগে? সকালবেলা ঘুম থেকে উঠে নাকে মুখে কিছু গুজে ট্রেন ধরতে ছোট। উফ, এই 1 মাসে আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। তা অবশ্য ঠিক। তোমার খুব কষ্ট হয় না গো? কষ্ট মানে? রোজ রোজ বাদুর চোলায় ঝুলে ট্রেনে এতটা পথ যাওয়া, কোনদিনও তো হাত ফসকে গিয়ে। আচ্ছা, তুমি কলকাতা চলে গেলে আমার সঙ্গে কি করে দেখা হবে? বারে প্রত্যেক শনিবার তো মার সঙ্গে দেখা করতে আসবোই। আর রোববার, রোববার শুধু তোমার জন্য। মনে থাকে জানো, রোববারটা একেবারে আমার জন্য। আচ্ছা, তোমাকে অফিসে কি কি কাজ করতে হয় গো? এমন কিছু না, তাদের কি কি অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা রাখা, আর স্যার ব্যস্ত থাকলে পার্টির সাথে কথা বলা। আর ওই স্যারের ঘরের পাশে একটা কাচের ঘর আছে না, ওখানে যে মেয়েটা বসে থাকে ও কি করে গো? ও রূপালী চক্রবর্তীর কথা বলছো? ও স্যারের কাছ থেকে নোট নেয় আর টাইপ করে। মর্নিং। ভেরি গুড মর্নিং। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।